আমাদের রান্নাঘরগুলো মানে কিচেন্স সময়ের সাথে সাথে কতটা বদলে গেছে তাই না? কিন্তু দেখুন, বদল তো থেমে থাকে না। আজ আমরা রান্নাঘরের পরবর্তী বড় পদক্ষেপটা নিয়ে কথা বলবো। একটা নতুন বিপ্লবের গল্প, যা শুধু আমাদের রান্নার ধরনই নয়, আমাদের দেশের ভবিষ্যতও বদলে দিতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করি। আচ্ছা, আমাদের মায়েদের কথা কি মনে পড়ে? সেই স্মৃতিগুলো, যখন রান্নাঘরের ছবিটা আজকের মতো একদমই ছিল না। অনেকের মনেই তো মাটির উনুনের একটা বেশ নস্টালজিক ছবি ভাসে, তাই না? কিন্তু আসল ছবিটা কিন্তু এতটাও রোম্যান্টিক ছিল না। সেই কাঠকয়লার ধোঁয়ায় ভরা রান্নাঘর, আর সেই ধোঁয়ার কারণে মায়েদের লাল হয়ে যাওয়া চোখ, ওটা আরামের চেয়ে অনেক বেশি কষ্টের ছিল। আর এই কথাটা ভাবলে তো গায়ে কাটা দেয়, মানে প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে বিষাক্ত কার্বন। যে রান্নাটা এত ভালোবাসা দিয়ে করা হতো, তার জন্য যে এত বড় স্বাস্থ্যমূল্য দিতে হচ্ছিল, সেটা আমরা হয়তো তখন বুঝতেই পারতাম না। এরপর এলো এলপিজি। বাহ, ধোঁয়া নেই, রান্নাও হয় ঝটপট। আমরা তো ভাবলাম, যাক, মুক্তি পাওয়া গেল। কিন্তু প্রশ্নটা হলো, এটা কি সত্যি মুক্তি, নাকি এক নতুন ধরনের নির্ভরতা? আমরা তো ধরেই নিয়েছিলাম যে এলপিজি মানেই আধুনিকতা, মানেই স্বাধীনতা। কিন্তু একবার সত্যি করে ভাবুন তো, আমরা কি সত্যিই স্বাধীন হতে পেরেছি, নাকি একটা খাঁচা থেকে বেরিয়ে অন্য একটা অদৃশ্য খাঁচায় বন্দী হয়েছি? দেখুন, একদিকে ছিল এলপিজির দারুণ সব প্রতিশ্রুতি, আর অন্যদিকে কঠিন বাস্তবতা। হ্যাঁ, ধোঁয়াহীন রান্নাঘর আমরা পেয়েছি ঠিকই, কিন্তু তার বদলে কি হয়েছে? আমরা বিদেশের জ্বালানির ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি। যখনই আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে বা অন্য কোনো দেশে যুদ্ধ লাগে, তার আঁচটা সোজা এসে পড়ে আমাদের রান্নাঘরে। এটা তো স্বাধীনতা নয়, এটা পুরোপুরি পরনির্ভরশীলতা। আর পরিবেশের ওপর এর প্রভাবের কথা তো না হয় বাদই দিলাম। কিন্তু দেখুন, বদল তো জীবনের নিয়ম। মাটির উনুন ছেড়ে আমরা যেমন এগিয়েছি, এখন সময় এসেছে আরও একটা বড় পদক্ষেপ নেওয়ার। আর সেটা হলো রান্নাঘরের বৈদ্যুতিক বিপ্লব। এই বিপ্লবটার নাম ইন্ডাকশন কুকিং। খুব সহজ করে বললে, এটা আমাদের নিজেদের দেশের সম্পদে তৈরি বিদ্যুৎ দিয়ে রান্নার একটা দারুণ আধুনিক আর একদম নিরাপদ একটা উপায়। কোনো ধোঁয়া নেই, কোনো নির্ভরতাও নেই। তাহলে কেন এই বিপ্লবটা এত জরুরি? তিনটে সহজ কারণ। ১. এর শক্তিটা একদম আমাদের নিজস্ব। ২. এটা পুরোপুরি দূষণমুক্ত। আর ৩. এটাই আমাদের দেবে এক আত্মনির্ভর ভবিষ্যৎ। আরে, আমাদের নিজস্ব শক্তি আসছে কোথা থেকে? এই দেখুন, সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ সবই আমাদের দেশের সম্পদ। এই শক্তির জন্য আমাদের আর কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। এখন প্রশ্নটা হলো, আমরা কি করব? ইতিহাস কিন্তু সবসময় তারাই লেখে যারা সাহস দেখায়। এই নতুন ইতিহাসটা কিন্তু আমাদের হাত দিয়েই লেখা হতে পারে। হ্যাঁ, আমি জানি, যে কোনো নতুন জিনিসকে আপন করে নিতে প্রথমে একটু কঠিন মনে হয়। মনে প্রশ্ন আসতেই পারে, ইন্ডাকশনে রান্না কি ঠিকঠাক হবে? কিন্তু একবার ভাবুন তো, একটা সময় মানুষ কিন্তু মাটির উনুন ছাড়তেও ভয় পেয়েছিল। আর আসল ব্যাপারটা হলো, ইন্ডাকশন ওভেন ব্যবহার করা মানে শুধু রান্না করা বা দূষণ কমানো নয়, এর গুরুত্বটা আরও অনেক অনেক বেশি। ঠিক এই কথাটা, যখন আপনি ইন্ডাকশন ব্যবহার করছেন, আপনি আসলে অজান্তেই দেশের অর্থনীতির একজন শক্তিশালী সৈনিক হয়ে উঠছেন। আপনি বিদেশের ওপর থেকে নির্ভরতা কমিয়ে নিজের দেশকে, নিজের মাটিকে আরও মজবুত করছেন। মানে বুঝতেই পারছেন, আপনার রান্নাঘরের একটা ছোট্ট সিদ্ধান্ত আমাদের গোটা দেশের ভবিষ্যতের সঙ্গে কিভাবে জড়িয়ে আছে। চলুন দেখি এই ছোট্ট পদক্ষেপটা ঠিক কি কি বড় পরিবর্তন আনতে পারে। ভাবুন তো, একটা মাত্র সুইচ, আর তার প্রভাব কতখানি। ধোঁয়াহীন রান্নাঘর তো বটেই, আপনার নিজের টাকারও সাশ্রয়, আর তার সাথে একটা আত্মনির্ভর দেশ, আর আমাদের পরের প্রজন্মের জন্যে একটা দূষণহীন নীল আকাশ আর বুক ভরে নেওয়া তাজা বাতাস। জীবন মানে তো থেমে থাকা নয়, তাই না? পুরনোকে আঁকড়ে ধরে বসে থাকা ওটা জীবন নয়, নতুনকে জয় করার মধ্যেই তো আসল আনন্দ। আমাদের আগের প্রজন্ম যদি মাটির উনুন আঁকড়ে ধরে থাকত, তাহলে কি আমরা আজকের এই জায়গায় পৌঁছতে পারতাম? তাই শেষ প্রশ্নটা আপনার জন্যই। এই দূষণ রুখতে, নিজের দেশকে আত্মনির্ভর করতে, এক কথায় এই দেশটাকে গড়তে আপনি কি তৈরি? ভাবুন, সিদ্ধান্তটা কিন্তু আপনারই।